ঝিলমিল, আপনি বুঝছেন কি? আমি তো শুরু থেকেই আপনাকে বলেছি মেয়েটি সুবিধে নয়। ঝিলমিল, মেজ ছেলেকে তিথির এই লোকটাই তো চোখে আঙুল দিয়ে দেখাতে হবে আবির বাবু। ঠিক ঠিক এই কারণটার জন্যই আদিত্যদার মতন একটা মানুষের খুব প্রয়োজন ছিল। তাই জন্যই তো আমি আপনাকে বলেছিলাম ওনাকে এই বাড়িতে আনতে। ঝিলমিল, ঝিলমিল প্ল্যান কিন্তু পরপর ফেল করছে। ঝিলমিল দেখুন, আমরা কি ভেবেছিলাম দোলের দিন সবাই নির্লজ্জের মতো সম্পত্তি ভাগ চাইবে? আপনার ম্যাজিক শেষ পর্যন্ত ওয়ার্ক করবে তো? পারবেন তো সবাইকে আবার এক করে দিতে? বলুন না, পারবেন তো এক করে দিতে? পারবো। আপনি যদি আমার পাশে থাকেন আমি পারবো। পিউ সেখানে যাবে না। বাস বড় বউ, আমি আলাদা বাটিতে ও পিউর জন্য পায়েস করে রেখেছি। ওকে তুমি খেতে দেবে না? ব্যাস ব্যাস ঝিলমিল, আর একটা কথাও নয়। ওরকম বাটি বাটি পায়েস না পিউয়ের মা পিউয়ের জন্য রান্না করে রাখতে পারে। সো জাস্ট স্টপ। আর পিউ, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে তুমি। কি বলছে বড় বউ? বোঝাও বড় বউকে। হ্যাঁ, এরকম জেদ ধরে বসে আছে কেন? পিউ নিচে গেলে মেজে বউ কেকটা কাটবে, সবাই ওর জন্য অপেক্ষা করছে। বড় ছেলে পিউ বাচ্চা, দেখো ওর মুখটা শুকিয়ে গেছে, বেচারি কষ্ট পাচ্ছে। পিউ আমার মেয়ে। হ্যাঁ, পিউ আমার মেয়ে, তোমার মেয়ে নয় ঝিলমিল। তাই পিউয়ের কষ্ট দুঃখ সবটা আমি বুঝে নেবো। আমি ওর মা হই। জাস্ট গেট আউট, গেট আউট। তারপরেই সারপ্রাইজটা দেবো, কিন্তু না, এখনই সারপ্রাইজটা দিয়ে দিই, তাহলে হয়তো চৈতালি ম্যাডামের মনটা ভালো হয়ে যাবে। কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখি এই রেটে কি আছে। সারপ্রাইজ নিন, এটা নিন তো। এবার দেখুন তো আপনার মেজবের মন ভালো হয় কিনা। খুলুন খুলুন খুলুন, দেখি একটু। ওরে বাবা, এটা কি? এক মিনিট, এটা স্কুটি নাকি? হ্যাঁ অনেকটা ঠিকই ধরেছেন, মানে দুজনেরই বসার জায়গা, তবে 2 চাকা না 4 চাকা। সর্বনাশ, মানে স্পোর্টস কার? হ্যাঁ স্পোর্টস কার। আবির বাবু, ওই যে যেটা আপনি বললেন ওই গাড়িটার কত দাম হবে? আরে সে তো অনেক, 1 কোটি ছাড়িয়ে। আপনি ধরুন বাবা। আরে ওসব দাম টাম ছাড়ুন তো, এখানে তো কুটুম্বিতা হচ্ছে। ভালোবাসার মানুষের কাছে আবার এসব দাম দাম বলে কিছু হয় নাকি? হ্যাঁ আপনি ধরুন চৈতালি ম্যাডাম, আপনি ধরুন। থ্যাংক ইউ। এবার হাসি মুখে গিয়ে কেকটা কাটুন প্লিজ। চলুন মেজবউ, এসো এসো। চলুন চলুন চলুন। কাটবে তো তাড়াতাড়ি, এদিকে আয়, কেকটা কাট। এই না, চলুন না। এই যে ছুরি, চলুন চলুন। আর কাটো। ওই দিকে কি তাকিয়ে আছো? 1 মিনিট, এটা আগে জ্বলবে। আস্তে দেখে। এই তো হ্যাপি 1 মিনিট চৈতালি। আমিও তোমার জন্য কেক এনে রেখেছিলাম, অবশ্য অত বড় নয়, ওই নিজের সামর্থ্য অনুযায়ী আর কি। তুমি এটা কাটবে তো? বড় কেক ছোট কেক আবার কি হয় মেজো ছেলে? এনেছো, মেজো বউয়ের জন্মদিন মনে রেখেছো, এটাই তো অনেক বড়। এটা তৃপ্তর তরফ থেকে আমার জন্য ফেয়ারওয়েল গিফট, শেষবারের মতো। মেজবউ, এসব কি বলছো তুমি? পরের বছর থেকে তো এই দিনটায় ওর আর কোনো মাথা ব্যথা থাকবে না। শেষবারের মতো, তাই না? বেশ, আমি তোমার আনা কেকটাই প্রথম কাটবো। নিয়ে এসো। আয়
আয় দৃপ্ত, আয় আয় আয়। মিসকে ফোন করে দেবো, মিস আর তাহলে বকবে না। কে নিয়ে যাবে গো আমার, দাদার নাকি মণিমা? না, আজকের পর থেকে আবির রায় আর ঝিলমিল তোমার ধারে কাছেও ঘেসবে না। এই বাড়িতে কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝিয়ে দেব যে আমি ঝিলমিলের থেকে মোর এফিশিয়েন্ট। এনিওয়ে, শোনো পিউ, ড্রাইভার আঙ্কেলকে সব বলা আছে। স্কুল ছুটির সময় ড্রাইভার আঙ্কেল তোমাকে নিয়ে আসবে। ড্রাইভার আঙ্কেলের কাছে তোমার আই কার্ড দেওয়া আছে, তো কোনো চিন্তা নেই। তুমি কি করবে, তুমি বাড়িতে এসে মামামকে একটা ফোন করে দেবে, নাহলে মামাম তো চিন্তা করবে না টিউশনের জন্য। আমার আর বাবার একটা মিটিং আছে, খুব দরকারি মিটিং, আমরা একটু দেরি করে আসবো। ওকে? কেউ যদি আমাদের এসে ফোন করে দেয় তাহলে আমরা খাবার অর্ডার করে দেবো, ও ঘরে বসে বসে খেয়ে নেবে, তাই তো? স্যার, আমাদের পেপার রেডি করতে করতে অলমোস্ট 10 days, তাই তো অর্জ? হ্যাঁ হ্যাঁ। টোটাল শেয়ারের 100% করলে তাতে আপনার যে ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনার শেয়ার কিন্তু ততটাই থাকবে। শুনছো, বলছি তোমার ফোনটা দেবে, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। ড্রাইভারকে ফোন করব। আরে পিউ ছুটি হয়ে গেছে না, পিক আপ করেছে কিনা সেটা। অর্জ প্লিজ, মাইনে পাই তো, বলা আছে তো, চলে যাবে। তুমি কাজে মন দাও, ওনার সামনে এগুলো ভালো। মন্তু তিথির আদিত্যদার দিকে এমনিই ঘুরে যাবে, খুব বেশি দিন লাগবে না। চিন্তা হচ্ছে পাবলোটাকে নিয়ে। মনে হচ্ছে সব বাচ্চারা তো বাড়ি যাচ্ছে, আমাদের বাড়ির গাড়ি তো দেখতে পাচ্ছি না। পিউকে নিতে তার মানে কেউ আসেনি নাকি? কি গো, কে আসবে তোমাকে নিতে? ড্রাইভার আঙ্কেল, কিন্তু দেখতে পাচ্ছি না তো। মাকে ফোন করবে? হ্যাঁ দাও দাও, মায়ের নাম্বারটা দাও। 82 হ্যাঁ 40 হ্যাঁ হ্যাঁ। কি গো, পেলে? ফোন তো করলাম, কিন্তু ফোন তো কেউ তুলছে না। কোথায় গেল? একবার করো না। হ্যাঁ করছি করছি, হ্যাঁ 1 মিনিট। তুমিও শিবানীকে চিনতে ভুল করলে। এত বছর পর আমি কেন গলা তুলে সম্পত্তির ভাগ চাইবো? কেন? কোনোদিন জানার প্রয়োজন মনে করলে না যে শিবানী কেন সম্পত্তির ভাগ চাইছে? মুক্তি চেয়েছিলাম বাবা, মুক্তি। এই প্যান প্যানানির থেকে মুক্তি চেয়েছিলাম আমি। আমি আমি জীবনে কোনোদিন সংসার ভাঙতে চাইনি বাবা, কোনোদিন না। আর আমি তুমিও আমাকে ভুল বুঝলে? হ্যাঁ, তুমিও। তুমি না গলা তুলে বলেছিলে তোমার বৌমা খুব লক্ষ্মী? এই লক্ষ্মী, তাকিয়ে দেখো অলক্ষ্মী। সিরিয়াসলি ঝিলমিল, ওয়ান্ডারফুল। আমার ইচ্ছা করছিল না তো তোমার জন্য হাততালি দিতে। ইনফ্যাক্ট আমাদের সবার উচিত। ক্ল্যাপ ফর ঝিলমিল, ক্ল্যাপ। ঝিলমিল প্লিজ, আপনি ওর কথা কানে তুলবেন না প্লিজ। ঝিলমিল, টাকা আমরা কেউ বিশ্বাস করি না তুই অলক্ষ্মী। আমরা বিশ্বাস করি এই সংসার যদি কেউ জুটতে পারে সেটা তুই, শুধু তুই। আপনি হলে পারতেন বাচ্চাটাকে ওইভাবে দেখে ওকে ফেলে আসতে। ঝিলমিল, আমি আপনার মন ভেঙে দিতে চাইছি না,
কিন্তু বলতে বাধ্য হচ্ছে, বিশ্বাস করুন, এরা সবকটা অমানুষ হয়ে গেছে। ঝিলমিল, এদের এক করা সম্ভব নয়। আপনি একটা অসম্ভবকে সম্ভব করার খেলায় মেতেছেন, আর প্রতি মুহূর্তে আপনি কষ্ট পাচ্ছেন। ভাঙা পরিবারটা আরো ভাঙছে, আর তার দায় বর্তাচ্ছে আপনার উপর। ঝিলমিল, আমার একটা কথা রাখবেন। কি হবে এই সম্পত্তি নিয়ে? দিয়ে দিই ওদের ভাগ। চলুন না, আমরা চলে যাই। আবার সেই এক কথা। আপনি বুঝতে পারছেন না, আমার না মন উঠে গেছে, জানেন তো। আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, আপনার সামনে কি একটু শান্তিভাবে কাঁদাও যাবে না? শুনুন না, আমি সিরিয়াসলি আপনাকে একটা কথা বলছি। এত ভাবার দরকার নেই ঝিলমিল, সবাই বড় হয়েছে, যে যার ভালো নিজে বুঝে নিক। কে বুঝবে? পাবলো বুঝবে? হ্যাঁ, ছেলেটা ঠিকভাবে খেতে পর্যন্ত পারছে না কষ্টে, ও নিজেকে সামলে নেবে? দীপ্ত মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, ও কি চায় না সেটা তো নিজেই ঠিকভাবে জানে না। পারবে নিজের ভালোটা বুঝে নিতে? হ্যাঁ, আর পড়ে রইল বড় বউয়ের লড়াই তো আমার সাথে। নিজেকে সেরা প্রমাণ করার খেলায় সে এতটাই মেতেছে যে নিজের সন্তান পিউর কষ্টের দিকে তো ওর খেয়ালই নেই। কিন্তু ঝিলমিল, যাদের জন্য আপনি এতটা ভাবছেন, তারা আপনার জন্য একটুও ভাবছে কি? না ভাবুক, কোনো দরকার নেই তো। আবির বাবু, আপনি ভাবলেই আমি খুশি। ঝিলমিল, হ্যাঁ মা, ঠিক আছিস তো? মা, ড্রাইভারের সাথে আমার কথা হয়েছে, আমি ফোন করেছিলাম। মা, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল, উনি ঠিক করতে যাওয়ার জন্য নিচে নেমেছে, তখন জানলা দিয়ে ওনার মোবাইল কেউ চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে তুমি ফোনে পেলে কি করে? ওনার বাড়ির নাম্বার ছিল আমার কাছে। তো ওই ড্রাইভার তো বড়নাথ বউয়ের পার্সোনাল, তো সে জানাবে না বড়নাথ বউকে যে এরকম একটা গাড়ি নিয়ে আমার প্রবলেম হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না একটা মিসকনসেপশন হচ্ছে। আমি এক্ষুনি বড়দির কাছে যাচ্ছি। না, তোমাকে অনেকগুলো খারাপ কথা শুনিয়েছি, আমার সব কথার জবাব চাই। মেজো বউ, এখন ঝামেলা বাঁধিয়ে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। না, ও যাবে। আমাদের তো ড্রাইভারের সঙ্গে কথা হয়ে গেছে, এবার শিবানীকে তোর সামনে এসে তোর পা ধরে ক্ষমা চাইতেই হবে। মা, তুমিও তো দেখছি মেজো বউয়ের মতন করছো। হ্যাঁ, চিচি, পা ধরে কেন ক্ষমা চাইবে? ড্রাইভার নিশ্চয়ই ওদের ফোন করে সবটা বলবে, আর আসল কথাটা জানার পরে যদি ওদের সত্যি মনে হয় তাহলে নিজেরাই আমার কাছে এসে ক্ষমা চেয়ে নেবে। বড়দি ক্ষমা চাইবে? আকাশ কুসুম কল্পনা তোমার মণিমা। চোরের উপর রাগ করে মাটিতে বসে ভাত খেও না মেজো বউ। আচ্ছা মেজো বউ, ভালোবাসায় তুলনা, টাকা পয়সার লেনদেন, জিনিসপত্রের দরদাম, এগুলো চলে? বলো, চলে এগুলো? তুমি কখনো এই জিনিসটা দীপ্তর সাথে করেছো? বলো, করেছো? আমি তো বুঝতেই পারছি না এত তুলনা কিসে। 5 স্টার হোটেল, দামি গিফট, তোমার কি শুধুমাত্র এগুলোর খিদে? তুমি কিনে দিতে পারবে কি? হ্যাঁ কি না? না পারবো না, পারতে চাইও না। আমার ওই একটা জামার দামে আমার গোটা মাস চলে যায়। এই কথাগুলো আবার বড় মুখ করে বলছো তুমি? তুমি কিনে দিতে পারোনি, যাকে অন্য কেউ তো দিয়েছে, তাতে এত রাগের কি হয়েছে? এই তাসের ঘর খুব শিগগিরই ভেঙে পড়বে মেজো বউ। দেখো, একটু শুধু অপেক্ষা করো, দেখবে তোমার দীপ্ত তিথিকে দূর করে তাড়িয়ে দিচ্ছে। মণিমা, তার মানে এই জন্যই তুমি ইচ্ছে করে তিথিকে বাড়িতে? আবার নয় তো কি, একটু দাঁড়িয়ে যাও, দেখবে এই জল কদ্দূর অব্দি গড়ায়।
বাবা মণিমা তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্য, আমাদের সম্পর্কের কথা ভেবে। আর তোমার এইসব নির্লজ্জতার কারণে ওদের সামনে আমার মাথা কতটা হিট হয়ে যাচ্ছে ভাবো তো। তুমি কিন্তু বিরাট বড় ভুল করছো। ভুল? আমি কি ভুল করলাম? না তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি ভাবছো সারা জীবন বাবার ব্যবসায় 2 পয়সার কেরানি হয়ে কাটিয়ে দেবে, তাই তো? শোনো, ব্যবসায় সম্পত্তিতে ভাগ চাও, বাড়ি বানাও, গাড়ি কেনো, রাত দিন শুধুমাত্র এক চিন্তা মাথায়। এই শোনো, তোমার বিদেশ ঘোরার খুব শখ আছে তাই না? তুই আদিত্যবাবুর তো বিদেশেই ব্যবসা। কাল যদি তোমাকে ফরেন ট্রিপের প্রপোজাল দেন তখন কি করবে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নেবে তাই তো? চলে যাবে ড্যাং ড্যাং করে। যাতে না যাই সেই ব্যবস্থা করো তাহলে। নিজের পয়সায় আমায় বিদেশ ঘোরাও। কি হলো সোনা, পারবে না? আমি এই খাবার খাবো না, এটা পচা পচা পচা। পিউ, এটা ভালো রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে, প্লিজ তুমি ঘ্যান ঘ্যান করো না, খাবার ফিনিশ করো। আমি তোমার কাছে খাবো না, আমি মণিমার কাছে খাবো। পিউ, তোমার কাছে ঝিলমিল বড় হলো আমার থেকে। কত সুন্দর রান্না করেছিল, খেতেই দিলে না। কেউ রাগারাগি করে না। দেখো মা তোমার জন্য কি অর্ডার করেছে, তোমার ফেভারিট চাইনিজ। খেয়ে নাও। আমি মণিমার রান্না করা মাছের ঝোল খাবো। এই মণিমা কই? মণিমা? পিউ, এবার কিন্তু আমি একটা চল লাগাবো তোমাকে। কোথাও যাবে না তুমি খাবার ফিনিশ না করা পর্যন্ত। এক্ষুনি খাবে এবং এই খাবারই খাবে। খাও। ছাড়ো, আমি মণিমার কাছে যাবো। ছাড়ো। পিউ, কি হয়েছে? ওই বাবা, কি হয়েছে? পিউরা নিয়ে কোনো খাবার খায়নি কেন? আমি তো মায়ের কাছে খাবো না, আমি তোমার কাছে খাবো। কই না তো, আমি তো এমনি এমনি কষ্ট পাচ্ছি। আর সৃজা? কিন্তু তুমি তো দেখেছো এই কদিন, এতটুকু তো চেনো। সৃজা আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর বুদ্ধিটা বড্ড কম। নিজের ডিসিশনে চলার মতো আত্মবিশ্বাস নেই ওর, আর সেই সুযোগটাই ওর মা নিয়েছে। নিজের মেয়েকে হারে হারে চেনে না। আমি তোমায় বলছি পাবলো, ভালোবাসা যখন আছে তখন এই ভালোবাসার জোরেই তোমরা আবার এক হবে। তাহলে এত প্ল্যান, এত ছক কেন করছো? যাতে সৃজার উপলব্ধি হয়, যাতে সৃজার মায়ের মতন মানুষগুলো বারবার তোমাদের সম্পর্কের মাঝে দেওয়াল না তুলতে পারে, সেই জন্য করছি। যাতে সারা জীবনের মতো তোমরা এক হয়ে যাও, তার জন্য করছি পাবলো, আর কিচ্ছু না। আমি তোমার সামনে হাত জোর করে অনুরোধ করছি, তোমার মণিমাকে একটু ভরসা করো। নিজের পয়সায় আমায় বিদেশ ঘোরাও। কি হলো সোনা, পারবে না? তোমার এখনো মনে হয় তুমি তিথির সঙ্গে ভালো থাকবে? কেন থাকবো না বলে মনে হচ্ছে তোমার? তিথির কোনো দোষই তোমার কাছে দোষ নয় না তৃপ্ত? শোনো চৈতালি, তোমার যা বলার পরিষ্কার খোলাখুলি ভাবে বলো। তোমার এইসব হেয়ালি শোনার মতো মুডে কিন্তু আমি নেই। এটাকে ভালোবাসা বলে তৃপ্ত? মান সম্মান তো যাচ্ছেই উল্টে। আচ্ছা তুমি কিছু দেখতে পাচ্ছ না, না দেখতে চাইছো না? 5 স্টার হোটেল, দামি জামা, তুমি না নিয়ে যেতে পারলে আদিত্যবাবুর হাত ধরে ড্যাং ড্যাং করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তার তুমি নাওনি নিজের জন্মদিনে আদিত্যবাবুর কাছ থেকে দামি গাড়ি নাওনি? ওটা একটা উপহার ছিল তৃপ্ত, আমি ফেরত দিয়ে দিতে পারি। এসব জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই। তিথিরও নেই, তিথিরও বিন্দু মাত্র কোনো লোভ নেই। তাই
তিথির কোনো লোভ নেই? আমার দিকে তাকিয়ে বলো তো, আমার দিকে তাকিয়ে বলো তো যে তিথির কোনো Just shut up, চৈতালি। তোমার চোখ দিয়ে আমি তিথিকে চিনতে যাব না, ঠিক আছে? চৈতালি, তোমার আর আমার সম্পর্কটা টেকার নয়, তাই সেটা ভেঙে যাচ্ছে, সেটা ঠুনকো। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও তিথিকেই আমি বিয়ে করব। যাও গিয়ে বলে দাও তোমার মণিমাকে, যাও। হ্যাঁ, আমি ফোন করেছিলাম সেন্টারে। আমার মেয়ের জন্য আয়া লাগবে। না না, আমার মেয়ে এমন কিছু ছোট নয়, ওর কাজ করে নিতে পারে। মেনলি হচ্ছে ওকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, বাড়িতে এসে খাওয়ানো, ঘুম পাড়ানো, এইসবই। আসলে কি বলুন তো, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই খুব ব্যস্ত তো। হ্যাঁ দেখুন, মাইনের কথা কিন্তু আমার সেন্টারের সাথে অলরেডি হয়ে গেছে। ওকে, আপনি তাহলে কাল সকালে আসছেন তো? ওকে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়ির অ্যাড্রেসটা আপনাকে আমি SMS করে দিচ্ছি। থ্যাংক ইউ। বাড়ির মধ্যে আয়া নিয়ে মেয়েকে আলাদা করে রাখতে পারবে? পারতেই হবে অর্জুন। পিউ, শোনো। এ কি, তুমি এখনো তৈরি হওনি? তোমাকে যে বললাম তৈরি হয়ে থাকতে, আমরা বেরোবো। আর কত তৈরি হবো? আমি রেডি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি জানতে পারি কি? সৃজার বাড়িতে যাচ্ছি এই কার্ডটা নিয়ে ওদের নিমন্ত্রণ করতে। তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? থামে থামে, মণিমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, খুব বাড়াবাড়ি করছে। তুমি মণিমাকে আটকাও, আমার আর ভাল লাগছে না। কি হয়েছে পাবলো? আরে আমার বিয়ের কার্ড ছাপিয়ে এনেছে, দেখো। এবার আমায় বলছে এই কার্ড নিয়ে নাকি সৃজার বাড়িতে যাবে নেমন্তন্ন করতে, আমাকেও যেতে হবে। আবির, তুই কি ঝিলমিলকে কিছুই বলিসনি? বলছো কেন? তাহলে আর কিভাবে কথা বলবো? আর কতটা এক্সট্রিমে গেলে তুমি থামবে বলো তো? নাকি সবটা শেষ হয়ে যাওয়ার পর তুমি শান্ত হবে? পাবলোর বিয়ে, আমার আর তৃপ্তর ডিভোর্স, এটাই এখন তোমার টার্গেট, তাই তো? তুমি ভাবতে পারলে আমি তোমাদের এত বড় ভাবতে পারছি না মণিমা, তুমি তো থামছো না। শোনো মণিমা, সবটা শেষ হয়ে যাওয়ার পর কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না। দেখো, আমি 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 জানি তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো। না না মণিমা, তুমি বিশ্বাসের কথা আর বলো না প্লিজ। আমি পারবো না গো, আমি পারবো না আমার বিয়ের কার্ড নিয়ে সৃজার বাড়িতে গিয়ে নেমন্তন্ন করতে। আমি সরি। যদি তুমি না যাও তাহলে তাহলে আমার মরা মুখ দেখবে। কি হচ্ছে নাকি ঝিলমিল? কেন এতটা রিজিড হচ্ছেন আপনি? কেন এভাবে জোর করছেন? আপনাকে যদি আমি এইভাবে না যাওয়ার দিব্যি দিই? এক মিনিট আবির বাবু, আমি পাবলোর মুখ থেকে শুনতে চাই ও যাবে কি যাবে না, যাবে কি যাবে না। তাহলে আর কি, চল, আমি রেডি। পাবলো, তুমি বিয়ে করবে? হ্যাঁ করবে। ও মা, পাবলোকে বিয়ে তো করতেই হবে, নাহলে কি তোমার দুঃখে বাড়িতে বসে ভ্যাবা করে কাঁদবে নাকি? শাট আপ। আমার মেয়েকে উত্তেজিত করার একদম চেষ্টা করবে না। সৃজা, এসো এসো আমার সাথে, এসো। পাবলো, ভালোবাসো না? না একটু না, বলো।
তুমি পাবলোকে ভালোবাসো? ও তো বেকার, কোনো কিচ্ছু ঠিক করে পারে না। বেকার বলেই তো ওকে ডিভোর্স নোটিশটা পাঠিয়েছো? না, মোটেই না। ভালোবাসি, আমি খুব ভালোবাসি। আমার হাত থেকে তোর নিস্তার নেই। আর একটু এদিক ওদিক বলে আমি ট্যাঙ্ক করে রেখে দেবো। খুববার বেড়েছিস না কদিন ধরে, বড্ড সাহস বেড়েছে। দেখেছো আবার দুবারই করছে। বেশ করেছি, কদিন ধরে দেখছি তোর খুব সাহস বেড়েছে। বিয়ে করবি তুই? বল, বিয়ে করবি? করবি বিয়ে? না না না, আর তো আমাদের পাবলোর পক্ষে বিয়ে করাটা সম্ভব না। তোর কার্ড ছাপিয়ে লোককে নেমন্তন্ন করা হচ্ছে, কার্ড পাঠিয়ে নেমন্তন্ন করা হচ্ছে। দেখি কোন মেয়ের সাথে তুই বিয়ে করবি, দেখি আমি ওর ঠিকানাটা দেখি, কার্ডটা দেখি দাও। আমি তো শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে তুমি পাবলোকে কতটা ভালোবাসো, তুমি ওকে ছেড়ে থাকতেই পারবে না ছোট বউ। খুব পারবে। সৃজা, সৃজা, এক ভুল কিন্তু দ্বিতীয়বার করিস না। তোকে আমি খুব কষ্ট করে ওই নরক থেকে বের করে এনেছি, আমার কথাটা একটু। তাও তো মেয়েটার মুখে আপনি হাসি ফোটাতে পারলেন না। জবের থেকে আপনি সৃজাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, একদিনে ও হেসেছে? নিজের বুকে হাত রেখে বলুন তো, জবের থেকে আপনি ওকে এই বাড়িতে নিয়ে এসেছেন, একদিনও মেয়েটা হেসেছে? আপনি কেন বুঝছেন না ওদের দুজনকে আলাদা করাটা আপনার কম্য নয়? সৃজা, কে আনতে যাবে? তাছাড়া কার্ড তো তোমার কাছে। হ্যাঁ, কিন্তু স্কুলের দারোয়ান বলল কেউ একজন কার্ড দেখিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এসেছে। মানে আজু বা শিবানী কেউ গিয়েছিল নাকি? আমরা কেন যাব? কি আশ্চর্য, লোক রেখেছি তার জন্য। ঠামি, রুমা কোথায়? আর পিউ স্কুলের কার্ড তোমার হাতে কি করছে? তুমি আবার খবর দালালি শুরু করেছো? মোটেই না, রুমা তো আমার কাছে এসেছিল। হ্যাঁ, রুমা তো বারবার শিবানীকে ফোন করছিল, কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না। আমি সব বুঝে গেছি আর্য। ও এই সুযোগটা নিয়েছে। রুমা ছেলের জ্বর আর ঝিলমিল। তুমি আমার মেয়েকে সরিয়েছো না? আমি তোমায় ছাড়বো না ঝিলমিল। শিবানী, ঝিলমিলের কি দায় পড়েছে বলো তো? রুমা এসে কার্ড না দিলে ঝিলমিল পেত? সেই সুবর্ণ সুযোগটাই তো ঝিলমিল নিয়েছে। পুরোটা তোমার গেম প্ল্যান আর্য, পুরোটা ঝিলমিলের গেম প্ল্যান। আমি সব বুঝে গেছি। বড় বৌদিরই ঠাটামোটা না। Just shut up! মুখ সামলে কথা বলবে পাবলো। কেন? মণিমা যে ওরকম মানুষই নয় সেটা তুমি জানো তো, খুব ভালো করে জানো। বেবি, আমার না খুব টেনশন হচ্ছে, আমাদের এক্ষুনি একবার খুঁজতে যাওয়া উচিত, এক্ষুনি। শোনো, কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো? এটাই সবার কাছে প্রমাণ করতে চাইছো তো যে আমি মা হিসেবে অক্ষম, আমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারি না? হ্যাঁ, কোথায় পিউ? কোথায়? স্পিক আউট ঝিলমিল, পিউ কোথায়? শিবানী, ঝিলমিলের হাত ছাড়ো। নামতে না তার কত নিচে নামবে তুমি? বড় নাচবো, ছাড়ো হাত। কেন ছাড়বো ঠাম্মি? কেন? পিউ আমার মেয়ে, ও আমার মেয়েকে কিডন্যাপ করেছে, এখন গল্প শোনাচ্ছে, নাটক করছে আমার সামনে। একটা কথা শুনে রাখো ঝিলমিল, আমার মেয়ের কিডন্যাপের জন্য তুমি দায়ী। তুমি ঝিলমিল, বড় বউ। দাদা, বাচ্চাটা কিন্তু বাড়ি যায়নি, বিশ্বাস করুন। পিউ বাড়ি পৌঁছায়নি দাদা।
দাদা আপনি আপনি একটু ভালো করে মনে করে দেখুন না, কে বা কারা পিউকে নিতে এসেছিল, কিসে করে পিউকে নিয়ে গেছে, হেঁটে গেছে, গাড়িতে গেছে না রিক্সায় গেছে, একটু একটু মনে করে দেখুন না। ও একজনের না ওই বড় বড় লম্বা দাড়ি আর বড় বড় চুল ছিল, আর ওই একটা সাদা সুমুতে করে এসেছিল। দাদা আপনি নম্বরটা কোথাও লিখে রেখেছেন বা মনে রেখেছেন? আমাকে বলুন, আমি লিখে নিচ্ছি, বলুন। আসলে বাচ্চারা তখন সব বেরোচ্ছিল, আর আর সন্দেহ করার মতো কাউকে মনে হয়নি, তাই নাম্বারটাও লিখিনি আমি। একবার ফোনে পাই, তারপরে ওকে আমি শেষ করে ছাড়বো। ছেলের জ্বর হয়েছে না ছাই, সবটা মিথ্যে কথা, সবটা। তার মানে পুরোটাই ঝিলমিলের কাটাতানোর প্ল্যান। আর্য ফোন তুলছে না, আর্য রুমা ফোন তুলছে না, আমি এবার কি করব? শুরু করেছো কি তোমরা? পিউকে না খুঁজে ঝিলমিলে পোস্টমর্টম করতে শুরু করে দিচ্ছ তোমরা। কি করব বাবা, কি করব বলে দাও? ঝিলমিলের মতো পয়েন্টলেস ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তাই তো? আমি ইনফরমেশন জোগাড় করছি, থানায় দেবো, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। পর্বতী, তোমরা শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছো, ব্যাস। প্লিজ পাবলো, প্লিজ। তুমি বুঝতে পারছো না, ঝিলমিলকে যদি আমি থানায় দিই না, ওকে দুঘা দেবে, ও সবটা সত্যিটা বলবে, আর তারপরে দেখবে আমার পিউ বাড়ি ফিরে আসবে। আর্য প্লিজ কিছু করো প্লিজ। আবি, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস? বড়নাথ বউয়ের তো অনেকদিন আগেই মাথা খারাপ হয়ে গেছে। তুই যা, একা একা ঝিলমিল পিউকে কোথায় খুঁজবে? তুই সঙ্গে যা। যা বাবা, যদি সত্যি কিডন্যাপটা হয়ে থাকে তাহলে যারা করেছে তারা তো নিশ্চয়ই খুব একটা ভালো নয়। ওরা কি মণিমাকে ছেড়ে কথা বলবে নাকি? ঝিলমিল, আপনি এখানে? আমি খোঁজ খবর নিয়েছি, কয়েকজন লোকও আমাকে বলেছে যে একটা সাদা গাড়িতে পিউকে ওরা নিয়ে যাচ্ছিল। বাচ্চাটা নাকি খুব খুব কান্নাকাটি করছিল। আবির বাবু, আমাদের হাতে আর বেশি সময় নেই, চলুন 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 চলুন। পিউ, হ্যালো, কে বলছিস? আমার কথাটা শুনুন না, প্লিজ প্লিজ, পিউয়ের কোনো ক্ষতি করবেন না। দেখুন দেখুন, আপনাদের আমি পায়ে ধরছি, হাত জোর করছি আপনাদের, প্লিজ প্লিজ, পিউয়ের কোনো ক্ষতি করবেন না। ও কোথায় আছে বলুন, আমি জমি দিয়ে দেবো, আগে বলুন ও কোথায় আছে। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কি জমির কথা কি বলছিলেন আপনি? কি হয়েছেন? কে ফোন করেছিল বলুন না। ঝিলমিল, আপনি একদম ঠিক কথা বলেছেন। পিউকে কিডন্যাপ করা হয়েছে, আর যারা কিডন্যাপ করেছে তারা আমার ওই জমিটা চাইছে, যেটা আর্যন নতুন রেস্টুরেন্টের ব্রাঞ্চ করবো বলে কিনেছিলাম, সেই জমিটা চাইছে। এক মিনিট মানে যে এই জমিটা নিয়ে শশীকলা দেবীর সাথে অশান্তি হয়েছিল সেটা? তাহলে কি এটা ওনার কাজ? জানি না ঝিলমিল, যদি শশীকলা দেবীর কাজ হয়েও থাকে, উনি কি আর সামনে আসবেন? উনি যা ধুরন্ধর মহিলা, নিশ্চয়ই লোক পাঠাবেন। আপনি ওনাকে আরেকবার ফোন করুন। দাঁড়ান, ও গড, ফোন বন্ধ, সুইচ অফ বলছে। কিন্তু আবির বাবু, ততক্ষণ তো এভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। পিউ কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে, আমরা কিচ্ছু জানি না। আমরা একটা খোঁজ তো পেয়েছি, বলুন। চলুন না, আমরা সেই দিকেই এগোই। চলুন। খুঁজে ঠিক চলে এসেছিস, এবার কি করবি? এবার নয় তুই মরবি, নয় মেয়েটা মরবে। বল কি চাস? ফোন করা হয়েছিল তো দলিলের জন্য, তাহলে এখানে কি মরতে এসেছিস? দলিল কে আছে? কার লোক তোমরা? কে আছে? এই বাচ্চাটার যেন কিছু না হয়, গোয়েন্দাগিরি হচ্ছে, গোয়েন্দাগিরি। কি ভেবেছিস তুই প্রশ্ন করবি আর আমি উত্তর দিয়ে দেবো? শুনুন প্লিজ, আপনারা বন্দুকগুলো নামান আপনারা। আগে তুই মহিলাটাকে সরা, একে নিয়ে যা এখান থেকে, গুলি করে না ঝাঁঝা করে দেবো। আর বাচ্চাটাকে কিন্তু একদমই কবি না বলছি, কিন্তু ফেলে দেবো, একদমই কবি না। কিছু করবে না পিউকে, তোমরা যা এখান থেকে। ঝিলমিল, আপনি প্লিজ শান্ত হন। দেখুন, পিওর কোনো ক্ষতি করবেন না। আপনারা কাদের লোক আমরা জানতে চাই না, আপনাদের দলিল ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। প্লিজ পিওর কোনো ক্ষতি করবেন না। এই বাচ্চাকে সরাও। চল এখান থেকে, একদমই কবি না।
দেখুন না, বাচ্চাটার মুখের দিকে দেখুন না, ছেড়ে দিন না দাদা। পুলিশ আসছে, পালা! মামা তোমার কোথাও লাগেনি তো মামা? হ্যাঁ তুমি তো জানো মা তোমাকে ছাড়া থাকতে পারে না, তুমি কোথায় ছিলে মামা? আবির, পিউ তো অক্ষত, কিন্তু তুই মাথা ফাটালি কি করে? মণিমাকেও তো বিধ্বস্ত লাগছে। তোমাদের পুলিশ মানেনি তো? সাইলেন্স। স্টপ ইট পাবলো। অফিসার, আপনি আপনি এটা কি করে করলেন? একটা কিডন্যাপারকে এই বাড়িতে নিয়ে এসেছেন কেন? কেন ওকে জেলে পড়লেন না? আপনি কিডন্যাপার বললেই তো আর উনি কিডন্যাপার হয়ে যান না। কিন্তু ঝিলমিলি আমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। আপনাদের এই কমপ্লেন আমরা আগেও পেয়েছি, আর ইনভেস্টিগেট করতে গিয়ে আমরা যে দেখলাম আসল ঘটনাটা কিন্তু সম্পূর্ণ অন্য। মানে হচ্ছে এইটাই, থানাতে ফোন করে খবর দাও যে বাচ্চাটাকে পাওয়া গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মণিমা কেন অ্যারেস্ট হবে? মণিমা তো আমায় বাঁচালো গো পুলিশ কাকু। আমি তো জানতাম কেউ না আসুক, কিন্তু মণিমা আসবে। আমি তো ঠাকুরের কাছে প্রে করছিলাম যাতে ঠাকুর মণিমাকে পাঠিয়ে দেয়। অফিসার, আপনি শুনলেন? আপনি শুনলেন বাচ্চাটা কি বললো? আপনি তারপরেও ঝিলমিলের দিকে বন্দুক তাক করে আছেন। আচ্ছা, আমরা কি বলবো বলুন তো? থানাতে যেরকম কমপ্লেন আসে আমাদের সেই অনুযায়ী অ্যাকশন নিতে হয়। বাচ্চার মা ঝিলমিল দেবীর এগেইনস্টে কমপ্লেন করেছিল, আর শুধু তাই নয়, ওনার ছবি অবধি দেখিয়েছিল। মা তো মণিমার সাথে ঝগড়া করে, তাই রাগ করে বলেছে মনে হয়। কিছু মনে করবেন না ম্যাডাম, আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি শুধু মণিমার কাছে ক্ষমা চাইছেন, আর যে ভুলভাল অভিযোগ করেছিল তাকে কিছু বলবেন না? ছোট বউ, এসব কি বলছো তুমি? বড় বউয়ের মনের দিকটা একটু বোঝার চেষ্টা করো। কারোর সন্তান হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? দেখুন, আইন বলছে প্রমাণের অভাবে যদি কোনো দোষী ব্যক্তি কখনো ছাড়া পেয়েও যায়, কোনোদিনও কোনো নির্দোষকে যেন কখনো শাস্তি পেতে না হয়। আপনাকে একটা কথা বলি ম্যাডাম, এরকম অন্যায় কাজ আর ভবিষ্যতে করবেন না, বিপদে পড়ে যেতে পারে। আসি ম্যাডাম। ধন্যবাদ। চলে যাবি। আসুন স্যার। আবার করবে? কোনো কৃতজ্ঞতা বোধ আছে নাকি বড়নাথ বউয়ের? সুযোগ পেলে আবার ঝিলমিলকে উত্ত্যক্ত করবে ও। বড় বৌদি, আর কতদিন এই রাগ নিয়ে বসে থাকবে বলো তো? এই দেখো দেখো সৃজাকে, সৃজা তোমার কথায় উঠতে বসতো, কিন্তু আজ সৃজাও মণিমাকে তার যোগ্য সম্মানটা দিতে শিখেছে। দাঁড়া পাবলো, ওদিকে যে আরেকজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি চৈতালি? ঝিলমিল, আজকে আমি হয়তো জমিটা দিয়েই দিতাম। পিউয়ের কথা ভেবে এতটাই টেনশনে ছিল, মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু আপনি, শুধুমাত্র আপনি অন্যায়ের সাথে আপোষ করেননি ঝিলমিল। আপনি পিউকেও বাঁচালেন আর জমিটাকেও রক্ষা করলেন। বলছি ঝিলমিল, আপনি ঠিক এইভাবেই গোটা পরিবারটাকে রক্ষা করুন না। সবাইকে আবার এক করে দিন না। আপনি পারবেন, আপনি পারবেন ঝিলমিল, শুধুমাত্র আপনি পারবেন।
জানি না মা, আমার আমার বড় ভয় হয়। ভয় কেন? ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ভয় করে মা। এক চুলো ভালো লাগা তৈরি হলে অতীত বারবার বাধা হয়ে দাঁড়ায়। মনে হয় যে অহনা যদি ফিরে আসে। অসম্ভব, অহনা কি করে ফিরবে? আবির ও তো মৃত। আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু দেখ আমরা মেনে নিয়েছি, এবার অন্তত তুই কষ্ট করে মেনে নে। আমি বলছি শুন, আমার বিশ্বাস ঝিলমিল খুব ভালো, ও তোকে খুব ভালোবাসে। ওর হাত ধরে তুই জীবনের সামনের দিকে এগিয়ে চল, ও তোকে একটা নতুন জীবন দেবেই। একটু ভরসা রাখ মেয়েটা। জানো, কত স্বপ্ন নিয়ে আমি বিয়েটা করেছিলাম, আজ দেখো সেই বিয়েটাই কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। মেজবউ, সমস্ত কালো মেঘ কেটে যাচ্ছে। পুরনো আঘাত আর মনে রেখো না, দেখবে দীপ্ত তোমাদের মধ্যে আজ সমস্ত দূরত্ব ভুলিয়ে তোমাকে নিজের বুকে টেনে নেবে। সত্যি বলছো? সত্যি বলছো? দীপ্ত আমার দিকটা বুঝবে? তুমি সিঁথিতে যার নামে সিঁদুর পরো, তাকে তোমার দিকটা আজ নয়তো কাল বুঝতেই হতো মেজবউ। দেখবে আজকের পরে আমার মেজো ছেলে আর মেজো বউ সুখে শান্তিতে সংসার করবে। হচ্ছেটা কি মেজো ছেলে? আমার স্বপ্ন সত্যি হচ্ছে মনিমা, সেই জন্যই তো তোমাদের সাক্ষী রাখলাম। দীপ্ত, তুমি এই জন্য আমাদের এখানে ডেকে পাঠালে? কন্ট্রোল ইয়োরসেলফ। কি হচ্ছেটা কি এটা? আমি তিথিকেই ভালোবাসি। আমাকে দীপ্ত, আমি তোমার কেউ না, কিচ্ছু না। একদিন না একদিন তো আমাদের আলাদা হতেই হতো। না না, আমি তোমাকে আলাদা হতে দেব না, আমি তোমাকে আলাদা হতে দেব না দীপ্ত, আমি ডিভোর্স দেব না তোমাকে। কি করবে? হ্যাঁ, মামলা করবে, তাই তো? উকিল যাবে। পয়সাটা কে দেবে? কে দেবে পয়সা? তোমার বাপের বাড়ি তো সেই সামর্থ্য নেই, আর তোমার যা আত্মসম্মান, তুমি বাবা বা মনিমার কাছে হাত পাতবে না। তাহলে টাকাটা পাবে কোত্থেকে? তুমি মামলা লড়লেও গোহারা হারবে চৈতালি। কেন করলে এটা দীপ্ত?
করলে আমার সাথে? ওয়াই? আমার মধ্যে কি নেই যেটা এই মেয়েটার মধ্যে আছে? লোভ পেয়েছিল মণিমা, আর সেই জন্যই এতদিন চৈতালির সঙ্গে চুপচাপ পড়েছিলাম। কিন্তু তিথিকে এনে তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ মণিমা, থ্যাংক ইউ। হাউ ডেয়ার ইউ! দীপ্ত কিন্তু এখন আমার স্বামী। ইউ বাড়াবাড়ি করবে না। আবির বাবু, কতদিন আর অতীতকে আঁকড়ে ধরে বাঁচবেন? এভাবে তো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন আপনি, শেষ হয়ে যাবেন। নিজের জীবনটাকে আর একটা সুযোগ দিন না। দেখুন, আমি জানি এই কথাগুলো বলাটা খুব সহজ, কিন্তু বিশ্বাস করুন, অহনাদির যাওয়াটা একটা দুর্ঘটনা। এতে কারুর কোনো হাত ছিল না। অহনাদি তো নিজেও জানতো না যে সে আর কখনো ফিরে আসবে না, কখনো না। ঝিলমিল চলে যাওয়ার পর যে একা পড়ে থাকে, সে নাম ওরা বেঁচে থাকে। সেই বেঁচে থাকাটা তার কাছে একটা শাস্তি, কিছু না। আপনি কেন কষ্ট পাচ্ছেন? আমার কথাটা একটু শুনুন না। আমি পারবো ঝিলমিল, আমি নিজেকে সামলাতে পারবো, বললাম তো। এত বছর ধরে যখন ভালো থাকার অভিনয় আমি করে যাচ্ছি, তখন ব্যবসায় মন আছে? নেই তো। উনি আমাদের কাঁচা মাল, শাক সবজি মাছ মাংস সবকিছু সাপ্লাই করেন, আর ওনারই 5 মাসের টাকা বাকি। ভাই সরি বাবা, অ্যাকাউন্টসটা আমি দেখিনি। দীপ্ত দেখে তো। কোথায় সে? দীপ্ত কোথায়? অফিসে পায়ের ধুলো দিয়েছে? এখনো আসেনি। আসবেও না, আসবেও না। এক্ষুনি এই মুহূর্তে ওনার পেমেন্টের ব্যবস্থা করো। বাট বাবা, আজ তো ব্যাংক স্ট্রাইক, আমি কাল করিয়ে দেবো। বাবুদা, আজ আমাদের রেস্টুরেন্টে একটা বড় ডিলার মিট আছে, আর সেখানে প্রায় 120 জনের মতো মেম্বার্স খাবে। প্লিজ আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এভাবে মাল বন্ধ করে দিলে কিন্তু আমরা মহা বিপদে পড়ে যাব। আমাকে হেনস্থা করার সময় মনে ছিল না? মাল আপনি পাবেন না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? হ্যাঁ, তো জোর জুলুম চলছে। আরে এত বড় একটা অর্ডার, মাল তো লাগবেই। আমি না অত আতিপাতি সাপ্লায়ার নই। হ্যাঁ, আমার নাম বাবুয়া বৈদ্য, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। আমি যদি মাল না দিই, কেউ মাল দেবে না। দেখি দেখি আপনারা কি করে বাঁচান। স্যার শুনুন, বরং ক্লায়েন্টকে ফোন করে ক্ষমা চাইনি। বলে বিপদে পড়েছি, অ্যারেঞ্জ করতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে আবির বাবু? তুমি বুঝবে না। আবির বাবু, সাপ্লায়ার জিনিস দেয়নি। দীপ্ত 5 মাস ধরে পেমেন্ট আটকে রেখেছে। মাছ মাংস শাক সবজি 120 জনের অ্যারেঞ্জমেন্ট কোত্থেকে করবো? এই ব্যাপার, এর জন্য আপনি আপনার মুখটা বাংলার না না মানে বাংলার 15 করে বসে আছে। ঝিলমিল, আপনি কেন বুঝতে পারছেন না? ব্যাপারটা এত সহজ নয়। ওরে বাবা, এরকম কত বাজার করে কত ডেলিভারি আমরা করেছি। এই বেদিকে আয়, বল তোর স্যারকে বল। কি রে, বল না। ও ঝিলমিল প্লিজ,
তুমি অ্যাটলিস্ট তোমার দিদিকে বোঝাও, এটা কর্পোরেট ক্লায়েন্ট। কোথায় কর্পোরেট ক্লায়েন্ট আর কোথায় তোমার ওই 10 জনের 2 পয়সার খিচুড়ি ডেলিভারি? এক নয় ঝিলমিল, থামো প্লিজ। ঝিলমিল, এটা সত্যি অনেক লার্জ স্কেল। র মেটেরিয়াল ছাড়া কিছু করা যাবে না ঝিলমিল। আচ্ছা, মালপত্র কেউ দিয়ে যাবে না সে কথা বুঝলাম, কিন্তু আমরা গিয়ে যদি জিনিসপত্র কিনে আনি তাতে তো কোনো ক্ষতি নেই। কোথা থেকে আনবে শুনি? কেন? পাইকারি বাজার, মাছের আড়ত সবই তো চিনি, নিজে গিয়ে দাম করে কিনে আনবো। দাঁড়ান, না না আবির বাবু, আমার মনে হয় না এখন ওনাদের না বলাটা ঠিক হবে। প্রতিদিন বাঙালি আনার একটা নাম ডাক আছে তো নাকি, আর পরবর্তীকালে আমরা ওনাদের থেকে ব্যবসা পাবো। হয়ে গেছে তোমার বলা? বাবা প্লিজ ঝিলমিলের কথা কানে নিও না তো। আমি বলছি কি, আমাদের যদি এখন বাঁচতে হয় না, আমরা সেফ খেলি। আমরা এক কাজ করি না, আমরা অন্য কোথা থেকে অর্ডার দিয়ে আমাদের নামটা পাঠিয়ে দেবো, ব্যাস। সেটা তো রীতিমতো লোক ঠকানো বড় বউ। আমরা বাঙালি, ঠাকুর জামাই বাড়িতে আসতে না আসতে হাড়িতে দুমুঠো বেশি চাল ফেলা হয়, তবুও চেয়ে এনে খাওয়ানো হয় না। শিবানী, ঝিলমিল ঠিক কথা বলেছে। অ্যাজ ইউজুয়াল, যেমন সব সময় বলে থাকে। শিবানী, বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করো না। তুমি মানুষ ঠকানোর বুদ্ধি দিয়েছিলে, সেটা তুমি খুব নিজে ভালো করে জানো। আবির বাবু, একটা উড়ো ফোন এসেছিল, বলছিল আপনারা নাকি কাজটা করতে পারবেন না। না না, ক্যান্সেল করতে চাইলে এক্ষুনি বলুন, আমরা অন্য কোথাও দেখবো। নমস্কার, আমি আবির বাবুর স্ত্রী ঝিলমিল রায়। আপনি নিশ্চিন্তে সবাইকে নিয়ে চলে আসুন, আমরা যেমন কথা দিয়েছি তার থেকে বেশি আপ্যায়ন করব। আপনার কোনো চিন্তা নেই। যাক বাবা, বাঁচালেন। আবির বাবু, আসি। হ্যাঁ ঝিলমিল, কি শুরু করেছো তুমি? এটা কি বললে ওনাকে? আমাদেরকে তো ফাঁসিয়ে দিলে তুমি। বাবা কিছু বলো, এখন তোমাদের পেছনের পথ রইলো না। আপনি বুঝতে পারছেন না, মান সম্মানের ব্যাপার। আপনি পারবেন তো? আবির বাবু, বিয়ের সময় শুধু আপনিই শর্ত দেননি, শপথটা কিন্তু আমিও করেছিলাম। আপনার বিপদ মানে আমারও বিপদ, আপনার সম্মান মানে আমারও সম্মান। সে আপনি যতই বড় বিটকেল চন্দ্র হন না কেন, 2 ঘন্টার মধ্যে আমি সমস্ত বাজার করে নিয়ে আসবো। 1.5 ঘন্টা ঝিলমিল, তার চেয়ে বেশি সময় দেওয়ার মতো ক্ষমতা আমার হাতে নেই। ওয়াও, কাজটা হয়ে গেছে। তবে বাহ, এরই মধ্যে ঝিলমিল ছিল বলেই অসাধ্য সাধন হয়েছে স্যার। ও হ্যাঁ, আপনি ভালো করে যাচাই করে নিতে পারেন। তুমিও যাচাই করে দেখে নাও বড় বউ। কানা পচা কিচ্ছু নেই, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, দেরি নয়, দ্রুত কাজ শুরু করো, ফাস্ট ফাস্ট ফাস্ট। দেখার মতো আরো অনেক কাজ পেয়ে যাবে শিবানী তুমি। আমি ডিসাইড করে নিয়েছি, আর ঝিলমিলে হ্যাঁ বলে দিয়েছে, তাই এখন থেকে বাজারের দায়িত্ব ঝিলমিলের। আর ব্যবসায় এই মুহূর্তে সেটাই লাভজনক। আবির বাবু থাক না, দায়িত্ব তোমারই থাক বড় বউ। আবির বাবু আপনি শুনুন না, আমি বরং বড় বউকে নিয়ে গিয়ে সবটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ও একাই পাইকারি বাজারে ঘুরে ঘুরে সবকিছু নিয়ে আসতে। 1 মিনিট। তুমি কি ভেবেছো আমি লজ্জার মাথাকে বসে আছি এখানে? হ্যাঁ না না, কি ভাবছো? আমাকে অ্যাসিস্ট্যান্ট ভাবছো তোমার নিজের? না, ভুল ভাবছো। কি ভেবেছো আমি বাজারের ব্যাগ নিয়ে তোমার পেছন পেছন ঘুরবো? হোয়াট ডু ইউ থিংক ঝিলমিল? বাবা যখন বলে দিয়েছে, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছে, আমি নাক গলাবো না।
ফাইন, আমার আরো অনেক কাজ আছে, আমি সেগুলো দেখবো। থ্যাংক ইউ সো মাচ বাবা, বেস্ট অফ লাক। বড় বউ আবির বাবু আপনি কিছু সো ঝিলমিল, আজ থেকে রায় পরিবারের এই ব্যবসায় আপনি যুক্ত হলেন। আপনার এই পরিবারে আপনাকে অনেক অনেক সুস্বাগতম। বড় বউ চলে যাচ্ছ কেন? তুমি খুশি নও বড় বউ? সত্যি ম্যাডাম, আপনি কিন্তু করে দেখালেন। স্যারের সাথে যখন প্রথম আপনার চ্যালেঞ্জ শুরু হয়েছিল তখন তো ভাবতেই পারিনি। ঝিলমিল না থাকলে আজকে কিন্তু এই রেস্টুরেন্টের সম্মান নষ্ট হতো, আর কেউ কোনোদিন ভরসা করে পার্টির অর্ডারই দিত না। এবার কিন্তু বাকি দায়িত্ব আপনাদের। ঝিলমিল যাতে আপনাদের প্রশংসা করতে পারে তার জন্য তাক লাগানো রান্নাবান্না করতে হবে। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। আর আজকে যা তরতাজা সবজি মাছ মাংস এসেছে, রান্না এমনিই 1000 গুণে ভালো হবে। সবই ঝিলমিলের কামাল। আরে এই রিম্পি, এত না বকে যা না, ওদেরকে নিয়ে গিয়ে শুরু কর রান্নাটা। আরে তোমরা যাও যাও যাও, শুরু করো, চলো যাও। এবার আপনি বাড়ি চলে যান। অনেক পরিশ্রম করেছেন, এবার মা আপনার জন্য চিন্তা করছে। মা আমার বন্ধু, মায়ের সাথে আমার ফোনে সব কথা হয়ে গেছে। হ্যাঁ জানি তো, হরিহর আত্মা। কি বললেন? কিছু না। বরণাথবু, তাহলে বরণ ডালাটা সাজাই। তুমি নিজের হাতে ঝিলমিলকে বরণ করবে তো? ঠাম্মি, কুলো পিটিয়ে মণিমাকে বিদায় করতে গেছিল যখন, বরণও নিশ্চয়ই করতে পারবে। ছোট, শান্তি শান্তি শান্তি, কাউকে বরণ করতে হবে না। বরণাথবু, তার চেয়ে বরং তুমি একবার আবিরকে অনুরোধ করে দেখো না, ও যেন ঝিলমিলকে একটা উপহার দেয়। বলো না। বাবা, একটা কাজ করো, প্রতিদিন বাঙালি আনাটা না পুরোপুরি ঝিলমিলের নামে লিখে দাও। ঠাম্মি, যোগ্য লোকের যোগ্য উপহার। কি খুশি তো ঝিলমিল? এরকম একটা নিরস উপহার দিয়ে কি লাভ বরণাথবু? ঠাম্মি, কি ধরনের উপহার দেওয়ার কথা বলছো? গোলাপ ফুল হতে পারে, কিন্তু আমি বলবো স্বামী যদি তার বউকে একটু তুমি বলে ডাকে। মা, মা কি হচ্ছে নাকি এটা সবার সামনে? আরে সবার সামনেই তো তুমি করে ডাকতে হবে। বলতে পারিনি যে মনেরই কথা, কানে কানে আজ বলে যাই। আমার ঘুম না সারাতে, আমার অজানা বিষাদে, আমি হাত বাড়ালে তোকেই যেন পাই। মা ঠিকই বলেছিল। আপনার সরি, তোমার আসলে এতদিনের অভ্যেস তো, তোমার একটা উপহার প্রাপ্য আছে। বলো কি নেবে? যা চাইবো দেবেন? চেষ্টা তো করব। আপনাকে আমার পাশে চাই। বাবু, ব্যাস এটুকু? সোনা গয়না বাড়ি? না, ওসবের না আমার শখ আর না আমার রুচি। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই পরিবারটাকে এক করে রাখার জন্য। সেই কাজটা করতে গিয়ে যদি আপনাকে নিজের পাশে পাই, তাহলে তাতেই আমি সবচেয়ে বেশি খুশি। সেটাই হবে আমার জন্য সব থেকে বড় উপহার। আমার ঘুম না সারাতে, আমার অজানা বিষাদে, আমি হাত এত সহজ আপনি ঝিলমিল, উপহারও এতটা সারল্য।
মানুষ এমন উপহারও আজকের দিনে চায়। ও জানি না কবে যে কখন রে। ওরে বাবা, উফ, আবার তো একটু পাপড়ও ভাজতে হবে। ঠিক আছে। এই ঝিলমিল, আমি কিছু করি? হ্যাঁ, তুমি একটা জিনিস করতে পারো। বল। এদিকে এসো। কি হলো? এসো না। তুমি এখানে চুপটি করে বসে গরম গরম ভাত খাবে। এটা হয় না, কিছু তো কাজ দে। এগুলো নিয়ে আসছি, বসো এখানে। আমি প্লেট নিয়ে এসেছি, এখানে রেখে দিচ্ছি। মেজবু, মনটা একটু হালকা লাগছে? আমার কথা ছাড়ো, এই পরিবারে যে ঝড় আসতে চলেছে সেটা কি করে আটকাবে ভেবে দেখেছো? ঝড় মানে কেন? তুমি তো পুরো পরিবারটাকে এক করতে চাইছো, কিন্তু তোমার ইচ্ছে কি সবাই মেনে নিচ্ছে? সবাই তলে তলে নিজের মতো করে প্ল্যান করছে। মেজবু, তুমি কি বলার চেষ্টা করছো আমি ঠিক বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো না। বড়দির লেজে পা দিয়েছো, আজ না হোক কাল ছবল তো মারবেই। বড় বউ আবার কি করবে? তোমাকে তোমাকে সেই ব্যাপারে কিছু বলেছে? তোমাকে কি করে বোঝাই বলো তো, তুমি এত ভোলা ভালা না। দেখো, বাবা বড়দিকে ব্যবসা থেকে বাদ দিয়ে দিয়েছে, এবার তো বড়দি ছটফট করবে, সবটা আলাদা করে করতে চাইবে। আলাদা ব্যবসা, আলাদা রেস্টুরেন্ট, সবটা আলাদা। না মেজবু, না, এই পরিবারের মাঝে আর কোনো দেওয়াল উঠবে না। আমি উঠতে দেব না, কিছুতেই না। কিন্তু তার আগে আমি জানতে চাই, এই কথাটা তোমার মাথায় কি করে এলো এবং কেন এলো মেজবু? বলো আমাকে। এখানে কি করে বলবো, মানে বড়দি যদি এসে দেখে আমরা এভাবে আলোচনা করছি, শিওর সন্দেহ করবে। আচ্ছা, এই সমস্যা এই যে বলি খেতে দিবি, কোথায় চললি? মা, এই তো। আরে ছোট বউ গরম করছে তো। না না, ছোট বউ হলো গরম করা। ওই তো অজিলমিল, খেতে দে। দেখেছিস যখন, খেতে দে। মা, ওই তো যতক্ষণে তুই তো কাজও করতে দিচ্ছিস না, খেতে দে। যতক্ষণে ছোট বউ খাবারটা পারবে আমি আসছি। দাঁড়াও না, আমরা আসছি। আরে তুই ভিজে এলি কোত্থেকে? এত ভোরবেলা তুমি কোথায় গেছিলে? গঙ্গা স্নানে গেছিলাম মা। কি করব বলো, তোমার ছেলে তো এখন আর যান না। না, ছেলে মা বাড়িতে যা একের পর এক ঘটনা ঘটছে, তাই জন্যই তো আমি আপনাকে এত ভোরবেলা ডাকিনি। ভাবলাম আপনি আরো কিছুক্ষণ যদি ঘুমন। ওমা, শুধু গঙ্গা স্নান নয় গো, গঙ্গা স্নান থেকে ফেরার সময় আমি পুজো দিয়ে এসেছি। বাহ, এটা খুব ভালো হয়েছে। তোমার ছেলের মতন মন্ত্রও বলেছি। না মানে আপনার মতন অত ভালো মন্ত্র পড়তে পারি না, তাও চেষ্টা করেছি ওই আর কি। তুমি কি তাহলে আজ থেকে আমাকে গুরু ঠাকুর মানলে? পতি পরম গুরু। ঝিলমিল, আমার জীবনটা তো জেনেছো এতদিনে, আশা করি বুঝতেও শুরু করেছো একটু একটু। কি মনে হয়, খুব কি কামনা করার মতো? না মনে হয়? তাও আমি আপনার থেকে প্রতিদিন কিছু না কিছু শিখতে চাই। আবির বাবু, আমি আপনার মতনই হব, এর থেকে বেশি আর আমি কিচ্ছু চাই না। কি তো ঠান্ডা লাগিয়ে বসে আছো?